আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়ারটেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় কিভাবে ফটোশপের ফাইলটি আপনি জেপিজি এবং পিএনজি আকারে কনভার্ট করবেন সেটি দেখাবো। চলুন শুরু করা যাক। এই যে আমি অলরেডি এই কাজটি করছি। এটি ফটোশপের ফাইল আকারে আছে। এই ফাইলটাকে এটা পিএইচডি ফাইল আকারে আছে। এই পিএইচডি অর্থাৎ ফটোশপের এই ফাইলটি আমি জেপিজি অথবা পিএনজিতে কনভার্ট করব। তার জন্য আমাকে প্রথমে যেতে হবে ফাইলে, দেন ফাইল থেকে দেখুন এক্সপোর্টে ক্লিক করার পরে 2 নম্বরে এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করব। এক্সপোর্ট অ্যাজে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন দেন এখানে দেখুন এখানে যে বিষয়টা আছে ফাইল সেটিংস ফরম্যাট, এখানে কিন্তু এই যে জেপিজি, পিএনজি, জেআইএফ এগুলো দেওয়া আছে। আপনি এখানে যে কোনোটি সিলেক্ট করে একটা করে একটার জন্য একটা করে হবে আপনার। তো এখানে প্রথমে আপনাকে যদি পিএনজি সিলেক্ট করেন তাহলে পিএনজি আকারে হবে সেই ফাইলটি, পিএনজি আকারে সেভ হবে। আবার জেপিজি সিলেক্ট করেন তাহলে জেপিজি আকারে ফাইলটি সেভ হবে। তো আমি পিএনজি আকারে প্রথমে সেভ করতেছি। দেখুন পিএনজিতে সিলেক্ট করলাম, যে পিএনজি হয়ে গেছে। দেন এখানে ইমেজ সাইজ কিন্তু দেওয়া আছে, আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। দেন এরপরে আপনাকে একবারে লাস্ট আছে দেখেন, একবারে লাস্টে এই যে ক্যান্সেল এবং এক্সপোর্ট, আমাদের কিন্তু এক্সপোর্টে ক্লিক করতে হবে। যে এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করার পরে আমার ফাইল নেম এবং কোথায় সেভ করব এটা চাচ্ছে। দেন আমি এখানে ডেস্কটপে সেভ করব। এটা ফাইল নেম আমি 1 দিয়ে প্রকাশ করেছি, 1। দেন এরপরে সেভে ক্লিক করলে এটা কিন্তু পিএনজি আকারে অলরেডি এটা আমাদের সেভ হয়ে গেছে পিএনজি আকারে। এই ফাইলটি আমাদের পিএনজি ফাইল হিসেবে হয়ে গেছে। এখন আমরা কীভাবে জেপিজি করব ঠিক একই রকম প্রসেস। আবার আমরা এই পিএইচডি ফাইলে যাব। পিএইচডি ফাইলে যাওয়ার পরে এখান থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে যে এক্সপোর্ট থেকে 2 নম্বরে দেখুন এক্সপোর্ট অ্যাজে ক্লিক করব। দেন এখান থেকে আপনার ফাইল সিটিংয়ে ফরম্যাটে গিয়ে পিএনজিকে আমরা এখন জেপিজিতে এখানে টিক চিহ্ন দেব। জেপিজি হয়ে গেছে। এরপর আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। যে এক্সপোর্টে ক্লিক করলে এটা কিন্তু জেপিজি আকারে হয়ে যাবে। দেন এখানে লোকেশন চাচ্ছে, কোন লোকেশনে আপনি সেভ করবেন এবং ফাইলের নামটা আমি 2 দিয়ে প্রকাশ করছি এখানে ফাইল নেম। দেন সেভ করলে এটা জেপিজি আকারে হয়ে যাবে। এই যে দেখুন জেপিজি আকারে কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন ফটোস টু জেপিজি। তো এইভাবে কিন্তু আপনি ফটোশপের ফাইলগুলো জেপিজি এবং পিএনজি আকারেও এবং জিপ আকারেও কনভার্ট করতে পারবেন।